যেহেতু ডক্টর ইউনূস সুবিরিয়ান সার্বভৌম জনগণের কথা শ্রবণ করতেছেন না, তার কানে সার্বভৌম জনগণের আওয়াজ পৌঁছাচ্ছে না, সেহেতু সুবিরিয়ান জনগণকে হেলথ মিনিস্ট্রির উদ্দেশ্যে মার্চ করা উচিত। যেভাবে জনগণ 5ই আগস্ট মার্চ করেছিল গণভবনের উদ্দেশ্যে, এইভাবে জনগণকে হেলথ মিনিস্টারের কার্যালয়ের উদ্দেশ্যে, যে ফিরোজা বেগম না কি নাম, আমি নামটাও জানি না, তার কার্যালয়ের উদ্দেশ্যে সুবিরিয়ান জনগণকে মার্চ করে যেতে হবে, তাকে কার্যালয় থেকে বের করে দিতে হবে। বাংলাদেশ সংবিধানের নির্দেশনা অমান্য করে এই উপদেষ্টা জনগণের জন্য কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস এনশিওর করতে পারেনি গত 12 মাস ধরে। 2024-এর বৈষম্য বিরোধী চেতনাকে এই স্বাস্থ্য উপদেষ্টা বুকে ধারণ করতে পারেননি। আমাদের জেলা উপজেলা হাসপাতালকে তিনি বদল করতে পারেননি। বিপ্লবে আহত বিপ্লবী যোদ্ধাদের তিনি সঠিকভাবে চিকিৎসা দিতে পারেননি। জেলা উপজেলা হাসপাতালের ঔষধ চুরি মিসম্যানেজমেন্ট তিনি বন্ধ করতে পারেননি। জেলা উপজেলা হাসপাতালে তিনি পার্মানেন্ট ক্লিনার পটারি সার্ভিস, পার্মানেন্ট কেয়ারার সার্ভিস তিনি দিতে পারেননি। জেলা উপজেলা হাসপাতালে তিনি ক্যান্সার ইউনিট, কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট, হার্ট ইউনিট, স্পেশাল বেবি কেয়ার ইউনিট তিনি দিতে পারেননি। এই হেলথ অ্যাডভাইজারকে বিপ্লবের চেতনার সাথে প্রতারণা করার জন্য গলা ধাক্কা দিয়ে হেলথ মিনিস্ট্রি থেকে বের করে দেওয়া দরকার। আর তাকে 1 মিনিটের সময় দেওয়া যায় না। ডক্টর ইউনূস যেহেতু আমাদের কথা শুনতেছেন না, সুবিরিয়ান জনগণ তার সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে এবং এই হেলথ মিনিস্টারকে কিক আউট করবে এবং তাকে অপসারণ করবে তার কাজ থেকে।